আসসালামু আলাইকুম। আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। কাজ করছি ইংল্যান্ডে রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসেবে। নার্ভের ব্যথা বা নিউরোপ্যাথিক পেইন এমন এক পরিস্থিতি যেখানে স্নায়ু আঘাতপ্রাপ্ত বা অস্বাভাবিকভাবে সংকেত প্রেরণ করে, ফলে শরীরের জ্বালা, শিরশির, ঝিনঝিন অনুভূতি এটা একেকজনে একেক রকম হিসেবে উল্লেখ করে। ঝিনঝিন, শিনশিন, অবশ অবশ লাগে এরকম বলে। এটি সাধারণত মাসেল ইনফ্লামেশনের মতো ব্যথা নয়, অর্থাৎ স্বাভাবিক যে ব্যথা আমাদের মাসেল কিংবা জয়েন্টের যে একটা ব্যথা থাকে, এই নার্ভের ব্যথা কাইন্ড অফ একটু আলাদা, ডিফারেন্ট। এটি আসলে স্নায়ুর ত্রুটির কারণে ঘটে। এটি প্রায় ওয়ার্ল্ড ওয়াইড যে পরিসংখ্যান ধারা যে স্ট্যাটিস্টিক্স, তা হলো প্রায় 9% মানুষের জীবনে কোনো না কোনো সময় এই স্নায়বিক যে ব্যথা বা অ্যাবনর্মাল সেন্সেশন এটা হয়ে থাকে। নার্ভের ব্যথা বা নিউরোপ্যাথিক পেনের কজ বা কারণগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের যে রোগীরা আসে তাদের কমপ্লেইন অনুযায়ী একেবারে উপরের দিকে যেটি থাকে যে পরিসংখ্যানে, তা হলো ডিস্ক হার্নিয়েশন, পিএলআইডি, কেউ কেউ স্লিপ ডিস্ক বাল্স, ডিস্ক প্রলাপস। এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, এটি একেবারে কাছাকাছি সব টার্মগুলোই। তা হলো আমরা জানি যে আমাদের মেরুদণ্ড ছোট ছোট হাড় দ্বারা গঠিত। এই হাড়ের মাঝখানে একটি পদার্থ থাকে, এটিকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক এর মধ্য থেকে নিউক্লিয়াস পালপোসাস নামে জেলির মতো তরলটি যখন ফেটে গিয়ে বের হয়ে নার্ভের উপর প্রেসার করে বা নার্ভে চাপ দেয়, এই কারণেই সাধারণত এই নার্ভ, স্পাইনাল নার্ভ যেদিকে ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের এই বাটকের পেছন দিয়ে পা পর্যন্ত, একেবারে পায়ের শেষ পর্যন্ত যে পৌঁছে গেছে, এইখানে এই নার্ভের অ্যাবনর্মাল সেন্সেশন বা এই যে এক ধরনের পেইন, এইটাই মূলত আসলে নিউরোপ্যাথিক পেইন। এই নার্ভের পেইন সাধারণত কোমর কিংবা আমাদের ঘাড়েও অনেক সময় ডিস্ক প্রলাপস হয়ে থাকে। এটি একটি উল্লেখযোগ্য কারণ। এছাড়া আমরা জানি যে স্নায়ু সংকুচন কিংবা যে একটা প্রেশার করে থাকে এই ডিস্ক হার্নিয়েশন ছাড়াও, এর মধ্যে আছে আমরা জানি যে আমাদের হাতের এই দিকে যে কার্পাল টানেল সিনড্রোম, তারপরে কিউবিটাল টানেল সিনড্রোম ইত্যাদি নামে পরিচিত টেন্ডনের শীত থাকে। এই টেন্ডনের শীত এখানে প্রেশার ক্রিয়েট করে, এই কারণে অনেক সময় এই নার্ভে পেইন নিয়ে আসে। তৃতীয় নাম্বার যে কারণ, তা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায়, বিশেষ করে পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা আমাদের হাতের এদিকে পায়ের দিকে যে নার্ভগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে, এই নার্ভগুলো সাধারণত এক ধরনের অ্যাবনর্মাল সেন্সেশন বা পেইন হয়। অনেকে কমপ্লেন করে যে আমরা যখন শুয়ে থাকি আমাদের পা মনে হয় কি পিঁপড়ার মতো কি যেন যাচ্ছে, কিংবা এক ধরনের অ্যাবনর্মাল সেন্সেশন। এই ধরনের সেন্সেশন ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। এছাড়া 4 নম্বর যে কারণ, তা হলো ইনফেকশন, ইমিউন সিস্টেমের যে প্রবলেম। এর মধ্যে আছে গুলেনবারি সিনড্রোম বা জিবিএস, কিংবা স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস। এই ধরনের যে পজগুলা, এই কারণেও সাধারণত নার্ভের যে পেইন বা নার্ভের যে অ্যাবনর্মাল সেন্সেশন এটি হয়ে থাকে। সবচাইতে যে উল্লেখযোগ্য কারণ, তা হলো ট্রমাটিক। যদি কোনো অ্যাক্সিডেন্টাল কারণে নার্ভে ক্ষতিগ্রস্ত হয়, নার্ভ ছিঁড়ে যায়, নার্ভ পার্শিয়াল ছিঁড়ে যায় বা পার্শিয়াল টিয়ার হয়, এই কারণেও নার্ভের পেইন হইতে পারে, নিউরোপ্যাথিক পেইন হইতে পারে। কিংবা অস্ত্রোপচার বা অপারেশনের সময় যদি ভুলক্রমে যদি কোনো নার্ভের কিছু ফাইবার ছিঁড়ে যায়, এই কারণে নিউরোপ্যাথিক পেইন বা নার্ভের ব্যথা হতে পারে। এবার চলুন চিকিৎসা নিয়ে আলোচনা করা যাক। বিশেষ করে নিউরোপ্যাথিক পেইন বা নার্ভের যে ব্যথা, এই কন্ডিশনের সবচেয়ে ইফেক্টফুল বা কার্যকরী চিকিৎসা, তা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট। এর মধ্যে আছে ফিজিওথেরাপি। যদি আপনার ডিস্ক প্রলাপস কিংবা পিএলআইডি, ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক স্লিপ, ডিস্ক বাল্স, এই যে টার্মগুলো, এগুলো কাছাকাছি একটা কন্ডিশন, তা হলো আপনার যখন ডিস্ক বের হয়ে আপনার নার্ভে প্রেশার করবে, এই নার্ভটা আপনার পায়ের দিকে যে পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়েছে, এটা পুরোটাই আপনার ঝিনঝিন, শিনশিন, অ্যাবনর্মাল বা ব্যথা নিয়ে যাবে। এই কন্ডিশন বা এই অবস্থাতে যদি আপনার ফিজিওথেরাপি নিতে পারেন, আপনি খুবই কার্যকরী একটা রেজাল্ট পাবেন। অনেকে জিজ্ঞাসা করে তাহলে কেন আমরা নিউরো সার্জন কিংবা অর্থোপেডিক সার্জন দ্বারা এই আমরা ডিস্ককে চিকিৎসা করব না বা এটার রিপেয়ার করব না। তাদের উদ্দেশ্যে আমরা বলতে পারি, তা হলো ধরে নিন আমাদের লাম্বার পোর্শনে 5টা ডিস্ক থাকে এবং সার্ভাইকালে 7টা ডিস্ক থাকে। সুতরাং আপনার যখন একটা ডিস্ক 5 কিংবা 4-ও যদি আপনার ডিস্ক হার্নিয়েশন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ওই 4 আর 5ই শুধু ইনভলভ থাকবে না, এর সাথে অন্যান্য ডিস্কও ওটার তুলনামূলকভাবে অন্যান্য, এটা যদি আপনার 50% আপনার এটার ডিস্ক প্রলাপস থাকে, অন্যটা হয়তো বা 10% বা 20% ডিস্ক প্রলাপস থাকবে। সুতরাং এটা বোঝাই যায় যে আপনার শুধুমাত্র একটা ডিস্ক থাকবে না, এর সাথে অন্যান্য ডিস্কও থাকবে।
আপনি যদি একটা ডিস্ক অপারেশন করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার একটা ডিস্ক চিকিৎসা পাচ্ছে কিংবা একটা ডিস্কই হচ্ছে, কিছুদিন পরে দেখা যাবে অন্য ডিস্কও এর মধ্যে ইনভলভ হয়ে গেছে বা সেটাও এফেক্টেড হয়ে গেছে। আলটিমেট রেজাল্ট আপনি অপারেশন করেও খুব বেশি লাভবান হবেন না। কিন্তু আপনি যদি কনজারভেটিভ ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার পুরো ডিস্কের যে একবারে কলাম বা ডিস্কের অনেক সবগুলো ডিস্ক এটা চিকিৎসার আওতায় আসবে এই কনজারভেটিভ ট্রিটমেন্টে, যার মাধ্যমে আপনি খুবই ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। এর সাথে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি হয়ে থাকে, পেরিফেরাল নার্ভ যে ইনভলভ হবে সেক্ষেত্রেও ফিজিওথেরাপি খুব ভালো কাজ করবে। সুতরাং এই নার্ভ কিংবা নিউরোপ্যাথিক যে কন্ডিশন এর মধ্যে ফিজিওথেরাপি খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী। তবে কিছু কিছু কন্ডিশন, বিশেষ করে যদি আপনার ডিস্ক বের হয়ে গিয়ে আপনার পেশাব পায়খানা ধরে রাখতে না পারেন, এরকম যদি রেড সাইন চলে আসে সেক্ষেত্রে আপনার অপারেশন লাগতে পারে। তবে এটি খুবই রেয়ার। আপনি প্রথম দিকে যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে না। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে বিষয় সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি আপনাদের এই বিষয় সম্পর্কে আরও কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আপনাদের প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা এর আলোকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আমাদের ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।